নবীর মাহফিল। কোন নবীর মাহফিল? পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে 100 ভাগ করেছেন। সৌন্দর্যকে কত ভাগ করেছেন? 100 ভাগ করেছেন। এই 100 ভাগ থেকে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 99 আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আর একটা ভাগ আল্লাহ পাক একটা ভাগকে দুইটা ভাগ করেছেন। একটা ভাগকে কয়টা ভাগ করেছেন? এই দুইটা ভাগ করে একটি ভাগ দিয়ে তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটি ভাগ সৌন্দর্য দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আর 99 ভাগ যে সৌন্দর্য আছে, এই 99 ভাগ সৌন্দর্য দিয়ে আপনার নবী, আমার নবী, যে নবীর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন, সেই 99 ভাগ সৌন্দর্য দিয়ে আমার নবীকে আল্লাহ বানিয়েছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। তাহলে মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে ফল কাটে নাই, তাদের হাত কেটে ফেলেছে। কিন্তু এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি। মা আয়েশা সিদ্দিকা বলে, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জগৎবাসীরা, তোমরা শোনো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 99 ভাগের এক ভাগ, সেই এক ভাগকে দুই ভাগ করার পরে একটি ভাগ দিয়ে তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, আর একটি ভাগ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সৌন্দর্যের কারণে তোমরা আঙ্গুলি কেটে ফেলেছ। তোমরা যদি আমার নবীকে এমন সুপার পাওয়ার ক্ষমতা দিয়ে, এমন সুপার পাওয়ার সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, পৃথিবীর জগৎবাসীরা তোমরা যদি আমার নবীকে যদি দেখতা, তোমাদের কলিজাটা খান খান করে দিতা। তারপরে তোমাদের সৌন্দর্য নবী এত আলা, নবী এত ভালা, নবী নূরুন আলা নূর, নবী মায়ার নবী, নবী নূরের আলো, এত সৌন্দর্য নবী তোমাদের কলিজারে যদি ছিন্ন ছিন্ন করে দিতা, পৃথিবীর মানুষ তোমরা বলতে পারতে না। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিন সুবহানাল্লাহ। এই নবী কামরুওয়ালা পেয়ারা নবী যখন জমিনের লোকে তাশরীফ আনলেন, ইতিমধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন। 2-3 সেকেন্ডের ভিতরে হুজুরকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে হুজুর আসছে। হুজুরকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম দুনিয়া দেখাইলেন। বলুন সুবহানাল্লাহ। তামাম দুনিয়া যখন দেখাইছেন, দেখানোর পরে হুজুর তো এই সবেমাত্র জমিনের মধ্যে এসেছেন। এরপরে হুজুরের চক্ষুটা একটু লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে বলে যে এই বাচ্চাটার চক্ষুর মধ্যে আবরণ পড়ে গেল, সারা দুনিয়া ভ্রমণ করাছে 2-3 সেকেন্ডের ভিতরে। এখন কি করতে হবে? তৎকালীন যুগের ফাদ্রী ছিল যে তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত জিনিসের পণ্ডিত যিনি ছিলেন, সেই তার কাছে নেওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে গির্জার মধ্যে যখন তার কাছে যখন নিলেন, নেওয়ার পরে তিনি বলে যে নবীকে তোমরা আনলা, আমি যে কিতাব পড়েছি তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের মধ্যে এই নবীর আগমনের কথা এসেছে। আপনারা কি জন্য এনেছেন? আমরা এনেছি তার চক্ষুর মধ্যে আবরণ পড়ে আছে, একটু ঝাড়ফুঁক করে দেন। তখন চিন্তা করে দেখলো, আরে আমি তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, আমি তো তোমার মুহাম্মদের কাছে আমি কিছু না। বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর কাছে আমার কিছুই নাই। তো কি করতে হবে? আপনাকে একটা বুদ্ধি দিতে হবে। আর বুদ্ধি কিছু না, বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একটু থুতু তার চোখের মধ্যে লাগিয়ে দাও। আল্লাহর কি কুদরত! হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে থুতু মোবারক যখন হুজুরের চক্ষু মোবারকের মধ্যে লাগাইতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ ভালো করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
কেমন নবী আপনি পেয়েছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিল, মাত্র সবেমাত্র এসেছে, 3 দিন হয়ে গেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন বলে, আমি জানালা দিয়ে আমি আপনাকে দেখতে এসেছি, কিন্তু 3 দিনের মাথায় আমি দেখতেছি আপনি ধানে একবার হাত নেন, ধানে নেন, আকাশের দিকে তাকিয়ে হাসতেছেন, আপনি তখন কি করলেন? কয়, আমার তো বাবা নাই, জন্ম হয়ে আমি কাউকে দেখি নাই, আমার তো কেউ নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাদকে আমার ফুল বানাইয়া দিয়েছে, আমি ছাদকে ফুলের মতো ছাদের দিকে দেখিয়ে দেখিয়ে আমি খেলাধুলা করতেছি। বলুন সুবহানাল্লাহ। আমিনা বলে, আরে বাচ্চারা বড় হলে মক্কা নিত, আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো মক্কায় নিত, সাফা নিত, মারওয়া নিত, বিভিন্ন জায়গার মধ্যে নিত, যেমনটা ছেলেরা নিতেছে, বাপেরা ছেলেদেরকে নিতেছে, তেমনটা মুহাম্মদেরও করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে হে আমিনা, তুমি অধৈর্য হলে একটু হাঁটতে দাও, একটু হাঁটতে দাও, হাঁটতে দিতে দেয়, একটু ধৈর্য দাও, আমি শুধু প্রথম আসমান না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আমি লামকামে আমার আরশে আজিমের মধ্যে আমি নিয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। তোমার বাচ্চা বড় হইলে একটু সময় দাও, একটু সময় দাও, এই বাবা ফুল এনে দিত, আত্মীয় স্বজনে ফুল এনে দিত, তুমি চিন্তা করে না, তোমার সন্তান জমিনে থেকে আকাশের ছন্দকে আঙ্গুল দিয়ে খণ্ডিত করবে। বলুন সুবহানাল্লাহ। সাআতি সাজারে না কল হাজারে শাকল তামারু ইশারাতি। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে থেকে চাঁদকে খণ্ডিত করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার সেই দিকে যাওয়ার বিষয়ে আমার সাবজেক্ট আছে, সাবজেক্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, হে ফরেজগারগণ, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, সালাম পড়ো। আমি আল্লাহ নিজে আমার হাবিবের উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি 10টি রহমত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি সুপার পাওয়ার, 10টি ঈমানি পাওয়ার বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে, এই হাদিস থেকে আমার একটি ঘটনা ফেল হয়ে গেছে, আমি কি বলবো? দায়রাতুল খায়রা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাহেজি রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাব থেকে একটি ঘটনা এসেছে, খুব চমৎকার, সেটা বলবো। আল্লাহর একজন প্রিয় বুজুর্গ বান্দা, সে কাফেলা নিয়ে তার ছাত্র ভক্ত মুরিদদেরকে নিয়ে যাইতে যাইতে মরুভূমির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ হয়েছে? নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে। মরুভূমি এলাকা, পানি ঢালতেছে না, কি করবে কি করবে? ভক্ত মুরিদেরা বলে, হুজুর নামাজের সময় হয়ে যাইতেছে, একটু পানি দেন। পানির ব্যবস্থা কোথায়? কি করবে? মরুভূমি, সব মরুভূমি, কি করবো? কয়েকটু ধৈর্য ধরো, পানি পাওয়া যাবে। যাইতে 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 এক সাইডে মরুভূমির মধ্যে একটা গর্ত দেখেছে, একটা গর্ত দেখেছে। এখন পানি অনেক নিচে, পানি কি অনেক নিচে। এখন নামাজের সময় হয়ে যাইতেছে, এখন নামাজও করতে হবে, পানিও খাইতে হবে, পিপাসা, কি করবে? তখন দেখে একটা বাচ্চা সেই মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, আসতেছে তাদের দিকে। তখন বলল, বাচ্চা জিজ্ঞাসা করে, আপনারা এখানে কেন মরুভূমির বালুর মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন? তুমি তো বাচ্চা মানুষ, তোমার কাছে বললে তো কোনো লাভ হবে না। বলে, না বলেন না। আসলে নামাজের সময় হয়ে যাইতেছে, এখন একটু পানি নাই, কিছু নাই, এই মরুভূমি এলাকা, তাও যেহেতু পেয়েছি,
পানি অনেক নিচে, এখন করবোটা কি, কিভাবে কি করবো, কিভাবে নামাজ পড়বো, তো তাহলে আপনাদের পানির প্রয়োজন। হ্যাঁ, তো বাচ্চাটা পানি আপনাদেরকে দিলে হবে, অবশ্যই হবে। এরপরে বাচ্চা ওই পুরা ওই ভক্তটার চতুর্দিকে 3বার চক্কর দিয়েছে। চক্কর দেওয়ার পরে বাচ্চা কি কি করছে, করার পরে বাচ্চার মুখ থেকে একটু থুতু ওই ভক্তের মধ্যে মারলেন। মারার সঙ্গে সঙ্গে পানি, যে পানি নিচে ছিল, পানিগুলা উঠে বলুন সুবহানাল্লাহ। নামাজের সময় হয়ে গেছে, হুজুরের ভক্ত মুনি সবাই একটু করেছে। একটু করার পরে, নামাজ পড়ার পরে বলে, মা তুমি এই দিকে রেখে আমরা নামাজ পড়েছি, তোমার কি এত মর্যাদা, তোমার কি এত বড় আমল, তোমাকে দেখতেছি তুমি ঘুরতেছ, আর ঘুরার সময় তুমি কি করলা, কি করলা, তোমার জবানে তো পাক, কি করে করলা? বলে, না আমি বলতে পারবো না, এটা আমার গোপনীয় আমল, এটা আমার কি আমল, গোপনীয় আমল, এটা আমি বলতে পারবো না। তো কি না, বলতেই হবে। তুমি যদি বলো মা, তাহলে আমরা এই আমল আমরাও করব, আমরা আল্লাহ পাকের রহমত পাবো, রাসূলের শাফায়াত পাবো, বলো মা। তখন বললো, যাই হোক, প্রথম কথা যেহেতু শুনতে চেয়েছেন, সেটা হচ্ছে আর কিছু নয়, আমি আমার মা বলছে মরুভূমি এলাকার মধ্যে তুমি তো মোষ চড়াইবা, দুম্বা চড়াইবা, তখন তুমি তোমার নবীর নামের দুরূদ বলিও, কখনো কোথাও কখনো নবীর নাম ভুলিও না, সবাই সর্বদা নবীর নামের দুরূদ পড়তে থাকবা। হুজুর, আমি নবীর নামের আমার মায়ের কথা বিশ্বাস করে, মায়ের কথা আমল করে, আমার মা যখন থেকে বেড়েছে ততক্ষণ থেকে এতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলের সাথে দুরূদ করি, আর দুরূদ করার সঙ্গে সঙ্গে আমার জবানটা এত খাস হয়ে গেছে, এত পূর্ণ হয়ে গেছে, আমার এই জবান দিয়ে আমি যা করি সকল কিছু আমার আল্লাহ কবুল করে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাফা 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 आ गए, इनवाला आ गया, चंदर को भीतर देखता आ गया, मुस्ताफा 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 आ गए, इनवाला आ गया, चल करो देखता आ गया, दहर में नज दिया सवालात का, नारे तकबीर, नारे रिसालत। बन जाए मधुर जाती जवाब आ गया, बन जाए मधुर जाती जवाब आ गया। बोले अल्लाहु अकबर, बोले अल्लाहु अकबर, हाथ उठिए बोले अल्लाहु अकबर, দুই হাত উঠাই বলেন আল্লাহু আকবার। তাহলে ওই কন্যা বলে, হে হুজুর, যেই দুধ সেই পড়তে পড়তে আমার জবান পড়তে পবিত্র হয়ে গেছে, আমি যা বলি তা আমার আল্লাহ কবুল করে, বলেন সুবহানাল্লাহ। সেই দুধ আমরা পড়বো কি পড়বো না, সেই দুধ আমরা আমল করবো কি করবো না, কেন করবেন না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে আপনাদেরকে অল্প কিছুদিন হায়াত দিয়েছেন, এই হায়াত দিয়ে আমার রাসূলের সামনে দুরূদ পাক এবং দুরূদ সালাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাত উঠালে বলুন, হাত উঠান সবাই, আমরা সবাই দুরূদ সালাম করবো কিনা? আওয়াজ দিয়ে বলুন, করবো কিনা? আল্লাহ পাক আমাদের প্রতি রহমত করে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বান্দা, সে চাঁদের দেশে গেল। কোন দেশে গেলেন? চাঁদের দেশে যাওয়ার পরে দেখছে চাঁদের মধ্যে একটা দাগ আছে। চাঁদের মধ্যে কি আছে? দাগ।
তখন তিনি জমিনের মধ্যে আসছেন, আসার পরে জিজ্ঞাসা করে, এই যে চাঁদের মধ্যে একটা দাগ দেখে এসেছি, এই দাগটা কিসের? তখন বলেছে, এই দাগটা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছে, এই দাগটা তখন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেমন লাগলেন নাকি পেরেছি? বলুন আলহামদুলিল্লাহ। দেখেন আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন ব্যক্তি চাঁদের দেশে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে দুইটা নূরের আলো, দুইটা নূরের প্রকাশ উপরের দিকে, জমিন থেকে উপরের দিকে যাইতেছে ডাইরেক্ট। বলুন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যখন এসেছে তখন জিজ্ঞাসা করলো যে আমি চাঁদের দেশে গেলাম, যাওয়ার পরে জমিন থেকে দুইটা নূরের প্রকাশ আকাশ, জমিন থেকে আকাশের মধ্যে উঠতেছে, সেটা কি আপনারা জানেন? তখন মুসলমান আলেম যারা আছেন তারা বলতেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা দেখতেছেন যে এই নূরের আলো একটা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে আযান দেওয়া হয়নি, নামাজের জন্য আযান হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত আযান দেওয়া হয় কিনা? আওয়াজ দিলেন হয় কিনা? এই আযান গুলা সারা দুনিয়ার মধ্যে যত মসজিদের মধ্যে আযান হয়, কথাগুলো বোঝা যায়নি। সারা দুনিয়ার মধ্যে মসজিদে যখন আযান হয়, এই আযানের সমস্ত শব্দগুলো এক জায়গা খানায় কাবার মধ্যে একত্রিত হয়। এই খানায় কাবায় একত্রিত হয়ে সারা দুনিয়ার আযানগুলো নূরে নিরঞ্জিত হয়ে আল্লাহ পাকের খানায় কাবা থেকে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুঝেছি একটি হচ্ছে আযানের ধ্বনি, আরেকটাতে দেখলাম আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ে, দুরূদ পড়লে সমস্ত দুনিয়ার উম্মতের দুরূদগুলা থেকে বানাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যে নিয়ে যায়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যখন নেওয়া হয়, এই দুরূদের নূরগুলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক থেকে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুরূদ তোমার রাসূল আকবার, দুরূদ তোমার রাসূল আকবার, সালাত রাব্বি আলা মুহাম্মদ, সালাত রাব্বি আলা মুহাম্মদ। দুরূদ তোমার রাসূল আকবার, দুরূদ তোমার রাসূল আকবার, সালাত রাব্বি আলা মুহাম্মদ, সালাত রাব্বি আলা মুহাম্মদ। আপনার উম্মত বড় গুনাহগার, তুমি সারা মোদের নাই পারাপার। তোমার উম্মত, আমরা গুনাহগার না, তোমার উম্মত বড় গুনাহগার, তুমি সারা মোদের নাই পারাপার। হাসরের দিনে তরাইও তুমি, রোজা হাসরে তরাইও তুমি, সালাত রাব্বি আলা মুহাম্মদ, সালাত রাব্বি আলা মুহাম্মদ। দুরূদ তোমার রাসূল আকবার, দুরূদ তোমার রাসূল আকবার, সালাত রাব্বি আলা মুহাম্মদ, সালাত রাব্বি আলা মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ, বলুন মারহাবা, মুহাব্বত বলি মারহাবা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার রাসূলের দুরূদ শরীফ পড়া একবার ফরজ। বলুন সুবহানাল্লাহ।
আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যদি বলা হয়, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারকের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি লানত দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে রাসূলের প্রতি দুরূদ পড়বো কি পড়বো না? রাসূলের প্রতি দুরূদ পড়লে বাবা কেমন সওয়াব হবে, কেমন আমল হবে। এক ব্যক্তি সর্বদা ওযু বানাইতেন। আমরা সবাই রাত্রে যখন শুতে যাব তখন আমরা ওযু করব। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? মেসওয়াক করব। রাজি আছেন সবাই? মেসওয়াক করব, ওযু বানাইয়া আমরা ঘুমিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিকাল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আসহাবি আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন সুবহানাল্লাহ। যদি এত বড় দুরূদ যদি না পড়তে পারেন তাহলে কি করবেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আবদিকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ভাইরা আমার, আমাকে দুরূদের সাবজেক্ট দিয়েছে, এই জন্য যদি হক আদায় না করি স্বল্প সময়ের ভিতরে, তাহলে আমি আল্লাহর সুপ্রিম কোর্টের মধ্যে আমি কি জবাব দিব? আমার আল্লাহ যখন সুপ্রিম কোর্টের মধ্যে যখন আমাকে ধরবে আর আপনারা আমাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে আপনারা ধরাইয়া দিবেন, আমার হুজুর আলোচনা পেয়েছে এই দুরূদের মধ্যে আমাদেরকে ঠকিয়েছে, কালকে যদি এই দুরূদের সম্পর্কে যদি আমলের সম্পর্কে যদি আমাদেরকে বলতো তাহলে আমরা আমল করতাম। এই জন্য প্রিয় ভাইরা বাবারা আমার, দুরূদের এত আমল, এত নেক আমল, এই দুরূদ শরীফ পড়তে এক ব্যক্তি এমত অবস্থায় মারা গেলেন। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মরা ব্যক্তির সামনে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে, আসার পরে লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি এখানে কেন এসেছেন? আমি আজকে, তার নাম মারতুল্লাহ, যে আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুতাল্লিব না? হ্যাঁ। তার মার নাম খাদিজা না? হ্যাঁ। তাদের বাড়ি হাজিবাড়ি না? হ্যাঁ। এই নামে আমার কাছে প্রতিদিন দুরূদ শরীফ ফেরেশতারা সাইয়্যিন নামক ফেরেশতারা আমার হয়ে কথা করিত। আজকে এই নামের দুরূদ যার নামে দেয় এসকে মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদ করতে, আর আজকে এই দুরূদ আমার হয়ে কথাতে যার নামে দেয় আমি স্বয়ং আমার উম্মতের কাছে আমি চলে এসেছি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। দুরূদ বেরোবে কি বেরোবে না? বেরোবে কি বেরোবে না? এখন থেকে শুরু করবে না পরে করবে? ওয়ান করবে, পুরো সময় সেকেন্ডের মধ্যে মারাতেন নয়। আজরাইলের তলাতে একটা আসতে পারে কি পারে না? বাকাই না আরে ক্ষমতা দিয়েছেন কি দেন নাই আল্লাহ? অবশ্যই তাহলে আমাদেরকে সেকেন্ডে রাসূলের সামনে দুরূদ পড়বো। রাসূল আছেন কিনা? এবার আসুন, এই দুরূদ পড়লে কি হবে বাবা? এই দুরূদ আমরা তো ডাক্তারের কাছে যাই। আপনি যে সকালবেলা ফজরের নামাজ তো আমরা সকলে পড়ছি, কেমন সেটাকে ফজরের নামাজ জামাতে পড়ছি, হাতটাই দেখান। আল্লাহ কবুল করুক, আমিন। যারা পড়তে পারি না জামাতে পড়ার মতো কাউকে দান করে, বলে আমিন। এই যে ফজরের নামাজ পড়েছেন আপনারা, আপনাদের নামাজ গুলো কবুল হয়েছে কি হয় না কেউ বলতে পারবেন? কিন্তু এমন একটা মাহফিল করতেছেন যে একটা মাহফিল করতেছেন, আপনি রাসূলের সামনে একবার দুরূদ পড়বেন, ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, আল্লাহ বলেছেন রোজা রাখার জন্য, আল্লাহ বলেছেন হজ করার জন্য, আল্লাহ বলেছেন নেক আমল করার জন্য, কিন্তু আল্লাহ কোনটাই করেন না। আল্লাহ কি করে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ নিজে রাসূলের প্রতি দরুদ পড়ে এবং সালাম পাঠায় ফেরেশতাদেরকে নিয়ে, আমানু তোমরা আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে। বলেন সুবহানাল্লাহ, মহব্বত বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষকে দিয়ে আমরা যদি না করে রে বাবা, আমার রাসূলের কিছু কমতো না, কিছু বাড়তো না। আমার রাসূল পাক ইসলামের রওজা পাকের মধ্যে দিনে 70,000 ফেরেশতা, আর মাগরিবের নামাজের পরে 70,000 ফেরেশতা, ফজরের নামাজ পর্যন্ত 1,40,000 ফেরেশতা, 1,40,000 ফেরেশতা দৈনিক বাধ্যতামূলক আমার হুজুরের সামনে, হুজুরের রওজার কাছে দুরূদ সালাম প্রেরণ করে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। দুরূদ পড়বে কি পড়বে না? রাসূলকে বন্ধু বানাইবে কি বানাইবে না? দুরূদ পড়া, দুরূদ পড়া, সালাম জানাই প্রেমের মদিনায়। দুরূদ পড়া, খারাপ লাগে? খারাপ লাগে? মহব্বত করেন। দুরূদ পড়া, দুরূদ পড়া, সালাম জানাই প্রেমের মদিনায়। একবার দুরূদ পড়িলে বাকিরা মাতামিলে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার দুরূদ পড়িলে বাকিরা মাতামিলে, দুরূদে আল্লাহ খুশি হবে। দুরূদে আল্লাহ খুশি হয়। দুরূদ পড়া, দুরূদ পড়া, সালাম জানাই প্রেমের মদিনায়। সবাই আমরা দুরূদ পড়বো তো? সবাই হাত উঠিয়ে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী। আমরা সকলে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদে পাক করে করে মুর্দা কলবকে জিন্দা করে আমরা যেন এই দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ কবুল করুন। আমিন।